হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব আপনাদের বাড়িতে যদি পুরনো ভোটার কার্ড থেকে থাকে তো বন্ধুরা আপনারা কীভাবে সেটিকে রিপ্লেস করে নিউ ভোটার কার্ড নেবেন। তো বন্ধুরা চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। সার্ভিস পোর্টাল আপনাদের সুবিধার্থে বন্ধুরা আমি ভোটার সার্ভিস পোর্টালের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে পারেন। বন্ধুরা, এই ভোটার সার্ভিস পোর্টালে কিন্তু বন্ধুরা এখন কিছু চেঞ্জেস হয়েছে। বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এইখানে দেখুন লগ ইন সেকশানে এখানে আপনার যে রেজিস্টার্ড ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে যে এরকম আপনি লগ ইন করেছিলেন সেই লগ ইন আপনি যদি ন্যাশনাল সার্ভিস পোর্টাল থেকে ডাইরেক্ট ওখানে লগ ইন করা ছিল সেই আইডিটাই আপনি রিনিউ করতে চান, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে করে দেখবেন ক্রিয়েট নিউ পাসওয়ার্ডের অপশান দিচ্ছে। তো আপনি আবার ক্রিয়েট নিউ পাসওয়ার্ড করে কনফার্ম পাসওয়ার্ড করে কন্টিনিউ করবেন, আপনার প্রোফাইলটা ভেরিফাইড হয়ে ওপেন হয়ে যাবে। এটা নতুন চেঞ্জেস করেছে বন্ধুরা পোর্টালে। তো আমাদের এখানে লগ ইন করা আছে, যারা এই পোর্টালে নতুন আসবেন তারা এখানে দেখুন লগ ইনের উপরেই সাইন আপ অপশান আছে, আপনি এখানে সাইন আপ করে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা আমরা এখানে লগ ইন করে নেবো বন্ধুরা। দেন বন্ধুরা আপনারা লগ ইন করে এরকম পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেন নিচে স্ক্রল ডাউন করে এসে দেখুন এখানে শিফটিং অফ রেসিডেন্স কারেকশান এনভায়রনমেন্ট রোল এক্সিস্টিং এনভায়রনমেন্ট রোল। তো আমরা এই যে ফর্মটা আছে সেই ফর্মটা ওপেন করে নেবো বন্ধুরা। ওপেন করার সাথে সাথে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম আদার ইলেকটোরাল সেলফ, এটা যদি আপনার আপনি যদি ফ্যামিলি মেম্বারের কারোর হয়ে করে থাকেন তো এখানে তার এপিক নাম্বার তার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করবেন। যদি সেলফ হয় তো সেলফ বাটনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার রেজিস্টার্ড করা থাকলে আপনার ভোটার আইডি নাম্বারটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পর এখানে দেখবেন 3 নম্বর যে অপশানটা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, এই অপশানটা আপনি সিলেক্ট করে দিয়ে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু সব ডিটেলস এখানে ফিল আপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে একটার পর সব কিছু দেখে আপনি এখান থেকে নেক্সট করে নেবেন বন্ধুরা। সব ডিটেলস যদি আপনার এখানে ঠিক থাকে তো আপনি এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা এখানে একবার দিয়ে আধার কার্ড নাম্বারটা নিয়ে একবার ভেরিফাই করে নেবেন বন্ধুরা আপনার ডিটেলসটা। দেন বন্ধুরা আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে দেখুন লেখাই আছে, এখানে আপনি কি কারণে করছেন সেটাও কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছে। আপনারা নেক্সট করবেন, নেক্সট করার সাথে সাথে দেখবেন এখানে অ্যাপ্লিকেশান ফর ইস্যু রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান, এখানে কিসের জন্য আপনি আপনার ভোটার কার্ডটি সেই রিপ্লেসমেন্ট করতে চাইছেন পুরনো ভোটার সেটার জন্য। এখানে বন্ধুরা আপনি দেখুন 3টে অপশান আছে, লস, ডিস্ট্রয়েড, মাল্টিটেরেন্ট। তো আপনি যদি এখানে লস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে বন্ধুরা থানার থেকে আপনি যে আপনার ভোটার কার্ডটি যে হারিয়ে গেছে থানার থেকে একটা এফআইআর কপি জমা দিতে হবে। আমার পরামর্শ বা আমার সাজেশন যদি বন্ধুরা আপনারা নেন তাহলে আপনারা এখান থেকে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, নাহলে থার্ড অপশানটা সিলেক্ট করলে বন্ধুরা আপনার কাছে যে ওল্ড ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডটা কিন্তু আপনাকে ফেরত দিতে হতে পারে। তো বন্ধুরা আপনারা আমার পরামর্শ অনুযায়ী যদি শোনেন তাহলে সেকেন্ড অপশান ডিস্ট্রয়েড ডিউ দ্য রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফুডস ফায়ার নেচার ডিস্ট্রয়ার, এই সেকেন্ড অপশানটা আপনি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে স্ক্রল ডাউন করে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গার নামটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ক্যাপচাটা আপনার সামনে শো হবে বন্ধুরা। তো ক্যাপচাটা এখান থেকে দেখে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ফর্ম আপনাকে দেখিয়ে দেবে বন্ধুরা। ফর্ম দেখিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা স্ক্রল ডাউন করবেন বন্ধুরা। স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে এসে যদি কোনো কিছু ভুল থাকে, যদি সব ঠিকঠাক থাকে তো বন্ধুরা আপনারা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পপ আপ শো হয়ে যাবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা। ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে।
এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টেরও আপনাকে অপশানটা দিয়ে দেবে বন্ধুরা, আপনি এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্টটা করে নেবেন বন্ধুরা। ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করার পরে বন্ধুরা আপনি এখান থেকে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে বন্ধুরা, আপনি এটাকে কপি করে নেবেন, মানে রেফারেন্স নাম্বার যেটা আপনাকে এখান থেকে দেওয়া হবে বন্ধুরা, আপনি সেই রেফারেন্স নাম্বারটা বন্ধুরা এখান থেকে নোট করে নেবেন, যাতে ভবিষ্যতে আপনার এখান থেকে স্ট্যাটাস দেখতে সুবিধা হবে বন্ধুরা। তো বন্ধুরা এবার আপনি এখান থেকে ওকে করে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনি এখান থেকে ট্র্যাক স্ট্যাটাস করবেন। ট্র্যাক স্ট্যাটাস করার পর এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পরে আপনাকে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া হয়েছে বন্ধুরা, সেই রেফারেন্স নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন বন্ধুরা। এখানে রেফারেন্স নাম্বার দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশানটা এখানে কি মানে কি অবস্থায় রয়েছে বন্ধুরা, সেই ডিটেলসটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে কিছু ইনফরমেশান। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা যদি কোনো রকমের কোনো অসুবিধা থেকে থাকে তো বন্ধুরা আপনি কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই।